Hello everyone, Assalamu alaikum and very good evening. How are you, my dear soldiers? I request everyone please unmute yourself and say how are you. Now, my dear soldiers, your turn. Everyone please unmute yourself and say how are you. Okay, so how are you, dear? And how are you? Good morning. Fine. And you? Okay, my dear soldiers, I'm pretty good, and I request everyone please be on camera. It's my humble request to everyone. Everyone, please be on camera. Okay. Warisha, Naushin. Okay. Roshni, be on camera. So I request everyone, please be on camera. Risa. Okay. Be on camera, my dear soldiers. I request everyone, please be on camera. সবাই ক্যামেরা চলে আসো। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আজকে আমরা গতকালকে যেটা দেখেছি তার পরের পার্টটা দেখবো। ওকে, সো সবাই যেই কাজ করবে, সবাই ওই খাতায় যেই খাতায় লিখেছিলে গতকালকে তার পরের থেকে লেখা শুরু করে দাও। চলো মাই ডিয়ার সোলজার্স, আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। হিয়ার উই গো। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা দেখেছি সেটা হচ্ছে এগুলোকে আমরা সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল করতে পারি সেটা আমরা দেখে নিয়েছি। ওকে, সো আজকে আমরা দেখব খুব ইম্পর্টেন্ট পার্ট। মাই ডিয়ার সোলজার্স, আমরা তোমাদেরকে বলেছিলাম আমরা স্পোকেন ইংলিশে কত টাইপ সাবজেক্ট ব্যবহার করি বলো তো? 8 টাইপ সাবজেক্ট। সবাই একটু লাউডলি বলো। 8 টাইপ সাবজেক্ট উই ইউজ ইন স্পোকেন ইংলিশ। ফার্স্ট ওয়ান, মাই ডিয়ার সোলজার্স, এভরিওয়ান প্লিজ লাউডলি সেই আই। I, I. Second one, you, you, you. Third one, he. Fourth one, she. He we use for boy and she we use for girl, right? And next one, it and your name. Your name is a subject, right, my dear soldiers? So চলো আমরা এখন দেখি এই সাবজেক্টগুলো কোনটা কোন পার্সন। ওকে, হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স। তাহলে সবাই একটু লাউডলি দেখো। ফার্স্ট ওয়ান। ওকে, সবাই লিখো। আমি যেভাবে বক্স বক্স করেছি তোমরা এরকম বক্স বক্স করেই লিখবে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, ফার্স্ট ওয়ান তোমরা যেটা দেখতে পাচ্ছ, সবাই বলো আই। বলো আই। আই মানে কি বলতো? আই মিনস আমি। আমি একজন। ইটস আ ফার্স্ট পারসন। এটা কোন পারসন বলতো মাই ডিয়ার সোলজার্স? ফার্স্ট পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার। কি বলতো? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আই হচ্ছে ফার্স্ট পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার। সবাই বলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার মানে কি বলতো? একটি। লাউডলি সেই একটি। লাউডলি সেই একটি। মাই ডিয়ার সোলজার্স, লাউডলি সেই এভরিওয়ান একটি। ওকে, আই। দেন নেক্সট ওয়ান, উই। উই, উই ইজ দ্য ফার্স্ট পারসন বাট ইটস প্লুরাল নাম্বার। এটা কোন নাম্বার বলো তো মাই ডিয়ার সোলজার্স? প্লুরাল। বলো প্লুরাল। প্লুরাল, প্লুরাল নাম্বার। ওকে, তোমাদের মক টেস্টে যদি আমি কোশ্চেন্স করি আই হুইচ পারসন এন্ড হুইচ নাম্বার, ইউ হ্যাভ টু অ্যান্সার দিস কোশ্চেন্স। আই ইজ দ্য ফার্স্ট পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, অ্যান্ড সেকেন্ড ওয়ান উই হুইচ পারসন অ্যান্ড হুইচ নাম্বার, you have to answer this questions. We is the first person, but it's plural number. Okay, so my dear soldiers, everyone please loudly say I first person, we first person. একই। পার্থক্য কি? এটা হচ্ছে সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল। সবাই মাই ডিয়ার সোলজার্স বলো আই। আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আমি। আমি। উই। উই। আমরা। কতগুলো লোক বলো তো? দুই বা দুইয়ের অধিক। মাই ডিয়ার সোলজার্স, আমরা যখন এস অথবা ইএস ব্যবহার করি তখন কি করি বলো তো? সিঙ্গুলার থেকে প্লুরাল করি। তাহলে সবাই বলো উই। আমরা। উই। আমরা। উই। আমরা, তার মানে অনেকগুলো। এটা ফার্স্ট পারসন বাট প্লুরাল নাম্বার। বাট প্লুরাল নাম্বার। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স উই। উই। উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। উই মিন্স আমরা। উই মানে কি বলতে এভরিওয়ান? লাউডলি সেই উই মিন্স আমরা।
ওকে, দেন দ্য নেক্সট ওয়ান মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান যেটা তোমরা দেখতে পাচ্ছ, ওকে, EU. EU. Loudly say, everyone. Please loudly say. EU. You, that means তুমি। ইউ দ্যাট মিন্স তুমি। মাই ডিয়ার সোলজার সবাই বলো, ইউ দ্যাট মিন্স তুমি। ইউ দ্যাট মিন্স তুমি। এই কারণে এটা হচ্ছে সেকেন্ড পার্সন। এটা কোন পার্সন বলতো মাই ডিয়ার সোলজার্স? ইউ দ্যাট মিন্স তুমি, ইটস আ সেকেন্ড পার্সন। সবাই বলো, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। সো মজার বিষয় হচ্ছে সেকেন্ড পার্সনের কোনো কি হয় না বলো, সিঙ্গুলার প্লুরাল ওইভাবে হয় না, অন্যভাবে হয়, সেটা আমরা পরে দেখব। শুধু এটাই ধরে নাও, ইউ সেকেন্ড বলো, সেকেন্ড পার্সন। ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন বলো, পার্সন। সবাই ভাগ করে নাও, পার্সন, পার্সন, পার্সন। ইউ সেকেন্ড পার্সন। ওকে, মাই ডিয়ার সোলজার সবাই বলো, আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, উই, উই, উই ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, ইউ, ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন। মাই ডিয়ার সোলজার্স সবাই একটু লাউডলি বলো, আই ফার্স্ট পার্সন, আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার, আই, উই, উই দ্যাট মিন্স আমরা, উই দ্যাট মিন্স আমরা। এটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, plural number. Then the next one, my dear soldiers, everyone please loudly say EU, EU. That means তুমি, EU that means তুমি, it's a second person. Which person it is? It's a second person. Okay, now the next one. So মাই ডিয়ার সোলজার সবাই একটু দেখো, হি, সবাই একটু বলো, হি, ইটস আ, ইটস আ, ইটস আ থার্ড পারসন, থার্ড পারসন। লাউডলি সেই, হি থার্ড পারসন। শি, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, শি, শি থার্ড পারসন। হোয়াটস দ্য ডিফারেন্স? হি ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে, সো হি ইউজ ফর বয়, অ্যান্ড শি ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে, she used for girl, she used for girl. Okay, so my dear soldiers বলো, he থার্ড পারসন, she থার্ড পারসন। হি মানে সে, she মানেও সে। হি ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে, she ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে। ওকে, এরপরে বলো, ইট, ইট সবাই বলো, ইট, ইট লাউডলি, ইট, ইটস আ থার্ড পারসন। ইট কোন পার্সন বলো তো মাই ডিয়ার সোলজার্স? ইট ইজ আ থার্ড পার্সন। ওকে, সো ইট হচ্ছে থার্ড পার্সন। ইট মানে কি? ইট মানে হচ্ছে ইহা। সবাই বলো, ইহা। ইট মিনস ইহা, ইট মিনস ইহা। ইট মানে কি বলতো? ইহা। ওকে, ইট হচ্ছে থার্ড পার্সন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন সবাই বলো, হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। সবাই বলো, হি, হি থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার অর্থাৎ সে একজন, সে একজন। এভরিওয়ান প্লিজ লাউডলি সেই, হি, হি। সবাই একটু দেখো, লাইক মি। ওকে, সবাই আমার মতো করে প্রনাউন্সিয়েশন করো, হি, হি থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। ওকে, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সবাই বলো, সিঙ্গুলার নাম্বার। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নেক্সট যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শি। শি কি বলতো? শি হচ্ছে থার্ড পারসন, অ্যান্ড ইটস অলসো সিঙ্গুলার নাম্বার। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, শি থার্ড পারসন, অ্যান্ড ইট, ইটস অলসো সিঙ্গুলার নাম্বার। বলো, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। ওকে, এই সবগুলোই হচ্ছে সিঙ্গুলার নাম্বার। ওকে মাই ডিয়ার সোলজার সবাই একটু বলো, এই সবগুলো কোন নাম্বার বলো তো? সিঙ্গুলার নাম্বার। ওকে, নেক্সট ওয়ান মাই ডিয়ার সোলজার সবাই একটু দেখো, হি শির পরে যেটা রয়েছে ইট। সবাই দেখো, ইট, ইট হচ্ছে
পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ইট কি বলতো এভরিওয়ান? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, এখন খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেখব। সবাই তোমরা তোমাদের নিজেদের নেমটা লিখে ফেলো। ওকে, পৃথিবীতে যত নেম রয়েছে, পৃথিবীতে যত নেম রয়েছে, সব নেমই হচ্ছে, বলো, সব নেমই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, পৃথিবীতে যত নেম রয়েছে, পৃথিবীতে যত নেম রয়েছে, সব নেমই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, পৃথিবীতে যত নেম রয়েছে, সব নেমই হচ্ছে থার্ড পার্সন কোন নাম্বার বলো তো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ইটস আ মোবাইল ফোন। মোবাইল ফোন কোন পার্সন কোন নাম্বার বলো তো? থার্ড পার্সন। এটা একটা নাম, এটা একটা কি বলতো, নাউন। তাহলে এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, মোবাইল ফোন, মোবাইল ফোন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মাইক্রোফোন কি হবে বলো তো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, মাইক্রোফোন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, তাহলে সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, পৃথিবীতে যত নেম রয়েছে, পৃথিবীতে যত নেম রয়েছে, সবগুলোই হচ্ছে থার্ড পার্সন কোন নাম্বার বলো তো? সিঙ্গুলার নাম্বার। সবাই বলো, লাউডলি বলো মাই ডিয়ার সোলজার্স, পৃথিবীতে যত নেম রয়েছে, সব নেমই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স। সবাই লাউডলি বলো, পৃথিবীতে যত নেম রয়েছে, যেমন দেখো চেয়ার, চেয়ার কোন পার্সন বলো তো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আবার দেখো পেন ড্রাইভ, ইটস আ পেন ড্রাইভ, রাইট? এটা কোন পার্সন বলো তো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। অ্যান্ড ইয়ারবাডস, ইয়ারবাডস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপরে দেখো ফ্যান, ফ্যান কোন পার্সন বলো তো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। বিল্ডিং, স্কুল, সবগুলো কি বলতো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। অ্যান্ড হোয়াইট বোর্ড, মার্কা, পেন, যতগুলো আছে, তার মানে তোমাকে যদি মক টেস্টে আমি বলি হোয়াইট বোর্ড, হুইচ পার্সন অ্যান্ড হুইচ নাম্বার, ইউ হ্যাভ টু অ্যান্সার দিস কোশ্চেন্স, ইটস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে পেপা, এরপরে বুক, তাহলে সবগুলো কি বলতো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, এরপরে দেখো নেক্সট, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, খ্যাট, খ্যাট কি বলতো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কারণ এটা হচ্ছে একটা নেম। মোস্ট ইম্পর্ট্যান্ট মাই ডিয়ার সোলজার্স, এই জায়গায় সবাই সবাই ভুল করে। দা গার্ল, দা গার্ল মানে কি বলতো? লিখে রাখো, মেয়েটি। দা গার্ল মানে হচ্ছে মেয়ে, মেয়ে। ওকে, সো লিখো মেয়ে, এ, মেয়ে টি। দা গার্ল মানে হচ্ছে মেয়েটি। মাই ডিয়ার সোলজার্স, অনেকে এখানে তোমরা দি গার্ল বলো, দি গার্ল না, এটা কি হবে বলো তো? দা গার্ল। সো দা গার্ল মানে হচ্ছে মেয়েটি, লিখে রাখো। ওকে, বলতেছি কেন লিখে রাখতে হবে বলো। দা গার্ল, দা গার্ল থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। লাউডলি বলো, দা গার্ল, দা গার্ল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, দ্য গার্ল মানে হচ্ছে মেয়েটি। লাউডলি বলো, মেয়েটি, মেয়েটি। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, দ্য বয়, দ্য বয় মানে কি বলো তো? দ্য বয় মানে হচ্ছে ছেলেটি, লিখে রাখো, সে, লে, টি। তাহলে দ্য বয় মানে হচ্ছে ছেলেটি। মাই ডিয়ার সোলজার, সবাই বলো, দ্য গার্ল, দ্য গার্ল মেয়েটি, দ্য বয় ছেলেটি। তাহলে দ্য গার্ল এটা কি বলতো? সবাই বলো, দ্য গার্ল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মানে একটি মেয়ে। সবাই বলো, দ্য গার্ল একটি মেয়ে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, এরপরে বলো দ্য বয়, দ্য বয়, লাউডলি বলো, দ্য বয় থার্ড পার্সন। মাই ডিয়ার সোলজার, সবাই বলো, থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট মাই ডিয়ার সোলজার্স, এখন একটু সবাই দেখো, সবাই একটু খেয়াল করো। হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার, সবাই একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। ওকে, সো আমি একটু এটাকে নিচে নেমে দেই, রাইট? হিয়ার উই গো। ওকে, সো আমি এখানে দেই দা, জাস্ট আ সেকেন্ড।
এরকম এইরকম বক্স করে সবাই লিখে রাখো। ওকে, কারণ আছে, তা না হইলে ভুলে যাবে। তোমাদের যে হাইলাইটার নিতে বলেছিলাম, হাইলাইটার দিয়ে এইরকম এইরকম বক্স করো প্রতিটা। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, দা গার্ল, দা গার্লস অ্যান্ড দা বয়েস। কি হবে বলো? তো মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু যদি খেয়াল করো এখানে, একটু খেয়াল করো, তোমরা কিন্তু এই জায়গায় সবচেয়ে বেশি ভুল করো। দেখো, এটা হচ্ছে মেয়েটি, এটা কি বলতো? মেয়ে, মেয়েটি। দেখো, এটা হচ্ছে মেয়েটি। আমি একেবারে ভেঙ্গে ভেঙ্গে দিচ্ছি যাতে এটা তোমাদের ভুল না হয়। এরপরে দেখো, এটা হচ্ছে ছেলেটি, দা বয়, এটা হচ্ছে ছেলেটি। লিখে রাখো সবাই, সে লে টি। ওকে, সো এটা হচ্ছে ছেলেটি। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, দেই, সবাই বলো দেই, বলো দেই, বলো দেই। অনেকে এটাকে দে দে বলে, দ্যাটস রং। সবাই বলো দেই, দেই, দেই। সবাই একটা করে ক্লাব দাও মাই ডিয়ার সোলজার্স, এভরিওয়ান প্লিজ গিভ আ ক্লাব। দেই, দেই, দেই। ইটস থার্ড পারসন, দেই থার্ড পারসন, কিন্তু ফ্লোরাল নাম্বার, কি বলতো? ফ্লোরাল। মানে দেই মানে হচ্ছে তারা, তারা মানে অনেকগুলো লোক। তারা মানে কি বলতো এভরিওয়ান? তারা মানে অনেকগুলো। সেখানে 10 জনও থাকতে পারে, 5 জনও থাকতে পারে, 3 জনও থাকতে পারে, তার মানে ওখানে ফ্লোরাল। সিঙ্গুলার মানে কি বলতো? একটি। সবাই বলো সিঙ্গুলার মানে একটি, অর্থাৎ একটি। সিঙ্গুলার থেকে প্লুরাল করতে আমরা কি করি বলতো? এস অথবা ইএস যুক্ত করি। কখন এস যুক্ত করি, কখন এস যুক্ত করি? যদি ভার্বের শেষ লেখা এস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স হয়, তাহলে কি যুক্ত করব বলতো? ইএস। বাকি সব ক্ষেত্রেই এস যুক্ত করব। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, দেই মানে তারা, দেই থার্ড পারসন, দেই কি বলতো? থার্ড পারসন, কিন্তু প্লুরাল। সবাই বলো প্লুরাল, প্লুরাল, প্লুরাল। সবাই বলো প্লুরাল। তাহলে দেখো, হি সি এগুলো হচ্ছে সিঙ্গুলার, এই সবগুলো কি বলতো? সিঙ্গুলার। তার মানে তোমরা যদি এখানে দেখো, দেই থার্ড পারসন প্লুরাল, কি বলতো? প্লুরাল, প্লুরাল। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, দেই থার্ড পারসন, থার্ড পারসন প্লুরাল। ওকে, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, দ্য গার্লস। দেখো, এখানে রয়েছে দ্য গার্ল, এখানে কি রয়েছে বলো তো? দ্য গার্ল। খেয়াল করো, দ্য গার্ল, সবাই বলো দ্য গার্ল, দ্য গার্ল। কিন্তু এখানে আমরা একটা এস যুক্ত করে দিয়েছি, তার মানে এটা কি হবে বলো তো? দ্য গার্ল, বলো দ্য গার্ল সিঙ্গুলার, কিন্তু দ্য গার্লস এটা কি হবে বলো তো? প্লুরাল। কেন বলো তো? আমরা যখন প্লুরাল করি তখন এস অথবা ইএস যুক্ত করি। ওকে, তাহলে একটু সবাই দেখো মাই ডিয়ার সোলজার্স, এখন সবাই বলো দা গার্লস, বলো দা গার্লস, দা গার্লস। কি হবে বলো তো? মেয়েরা, বলো মেয়েরা, মেয়েরা। মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো মেয়েরা। দেখো, দা গার্লস, কি বললাম আমি? মেয়ে। সবাই দেখো, এই জায়গায় সবচেয়ে বেশি ভুল হয়। মি, এ, রা, মেয়েরা, মেয়েরা। ওকে, দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে হয়েছে মেয়েটি। দেখো, দা গার্ল, মেয়েটি। কিন্তু আমি যখন বলেছি দা গার্লস, মেয়েরা, মানে অনেকগুলো মেয়ে,
কতগুলো মেয়ে আমরা জানি না। ওকে, একজনও থাকতে পারে, দুইজনও থাকতে পারে, তিনজনও থাকতে পারে, চারজনও থাকতে পারে। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, দা, দেখো সবাই দেখো, দা, এখানে দেখো দা বয়েস। আমরা কি জানি বলো তো? আমরা জানি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে এস অথবা ইয়েস ব্যবহার করতে হয়। এখানে দেখো দা বয়, কি বলো তো? দা বয়, এটা হচ্ছে ছেলেটি, থার্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। কিন্তু মাই ডিয়ার সোলজার্স, যখন আমি নিয়ে আসলাম দা বয়েস, দা বয়েস, এর মানে কি হবে বলো তো? এর মানে হচ্ছে ছেলেরা। কি বলতো এভরিওয়ান? সে লে, ছেলেরা। সবাই দেখো, খেয়াল করো, ছেলেরা। মাই ডিয়ার সোলজার্স, মক টেস্টে এই জায়গায় শত শত স্টুডেন্টস ভুল করে। ওকে, আমি বলি মেয়েরা খেলতে গিয়েছে, তারা একটা রং একটা তারা বলে দা গার্ল। কি বলতে হবে বলতো মেয়েরা হইলে? দা গার্লস। বলো দা গার্লস। মাই ডিয়ার সোলজার সবাই বল, দেখো দা বয়েস, এখানেও রয়েছে দা বয়। দা বয় মানে ছেলেটি, বলো দা বয়, দা বয় বলো, দা বয় ছেলেটি, একটি বালক, একটি বালক। কিন্তু আমি যখন বলবো দা বয়েজ, বলো দা বয়েজ, ছেলেরা, ছেলেরা। কতগুলো ছেলে? একটিও থাকতে পারবে না তো, একের অধিক থাকবে, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, অনেকগুলো। তাহলে মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু দেখো তা, বলো দা গার্ল, দা গার্ল, দা গার্ল, মেয়েটি, বলো মেয়েটি, মেয়ে টি, টি। এখন বলো দা গার্লস, দা গার্লস, মেয়েরা, দা গার্লস, মেয়েরা, দা গার্লস, মেয়েরা, দা গার্লস, মেয়েরা। আবার বলো দা বয়, ছেলেটি, দা বয়, ছেলেটি, দা বয়, ছেলেটি। এখন বলো দা বয়েস, দা বয়েস, ছেলেরা, ছেলেরা। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, দা গার্ল, দা বয়, থার্ড পারসন কোন নাম্বার বলো তো? এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কেন বলো তো? একটি মেয়ে, একটি ছেলে। যখন আমি বলতেছি দা গার্লস, দা বয়েজ, এটা কি হচ্ছে বলো তো? থার্ড পারসন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার। কেন হচ্ছে বলো তো? কারণ অনেকগুলো মেয়ে, অনেকগুলো মেয়ে। মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু দেখো, সবাই বলো হি, শি, ইট, বলো হি, শি, ইট, দা বয়, দা গার্ল। পৃথিবীতে যতগুলো নেম রয়েছে এই সবগুলোই হচ্ছে থার্ড পারসন। কোন পারসন বলো তো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বলো সিঙ্গুলার নাম্বার মানে একটি। ওকে, কিন্তু সবাই একটু দেখো, সবাই একটু বলো মাই ডিয়ার সোলজার্স, দেই, বলো দেই, দেই থার্ড পারসন প্লুরাল নাম্বার। কেন বলো তো? অনেকগুলো, দেই মানে তারা, অনেকগুলো তারা। ওকে, বলো দেই, দেই থার্ড পারসন প্লুরাল নাম্বার। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার, সবাই বলো দা গার্লস, দা গার্লস, মেয়েরা, অনেকগুলো মেয়ে, অনেকগুলো মেয়ে। এই কারণে এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। সবাই বলো প্লুরাল নাম্বার। ওকে, এন্ড লাস্ট ওয়ান বলো দা বয়েজ। বলো মাই ডিয়ার সোলজার্স, দা বয়েজ, দা বয়েজ, এটা হচ্ছে থার্ড পারসন। বলো থার্ড পারসন, সবাই লাউডলি বলো থার্ড পারসন প্লুরাল নাম্বার। মাই ডিয়ার সোলজার সবাই বলো থার্ড পারসন প্লুরাল নাম্বার। সবাই একটু লাউডলি বলো থার্ড পারসন প্লুরাল নাম্বার। ওকে, আই হোপ তোমরা এটা বুঝে গিয়েছো, রাইট মাই ডিয়ার সোলজার্স? সবাই একটু বলো আই, আই ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। ইউ, বলো ইউ, ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন। ওকে, এরপরে বলো হি, শি, ইট, বলো হি, শি, ইট, দা বয়, দা গার্ল। অর্থাৎ এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে বলো দেই, সবাই বলো দেই, দেই থার্ড পারসন। দেই কোন পারসন বলো তো? থার্ড পারসন, কিন্তু প্লুরাল নাম্বার। দ্য বয়েজ, দ্য গার্লস, থার্ড পারসন প্লুরাল নাম্বার। সবাই একটু বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, এই সবগুলো কি বলতো? থার্ড পারসন প্লুরাল নাম্বার।
লাস্ট ওয়ান আমরা একটু সবাই পড়ে ফেলি। বলো, ছেলেটি মেয়েটি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আবার দেখো, ছেলেরা মেয়েরা, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তোমাদের সবচেয়ে বেশি ভুল হবে কোথায় বলো তো? তোমাদের সবচেয়ে বেশি ভুল হবে এই জায়গাতে। আমি তোমাদেরকে বলবো মেয়েটি, তুমি বলবে দা গার্লস। আমি যখন বলবো মেয়েরা, তুমি তখন বলবে দা গার্ল। সো মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু এই জায়গায় দেখে নাও। মেয়েটি, দা গার্ল, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ছেলেটি, দা বয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখন দেখো, মেয়েরা, মেয়েরা, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার। মেয়েরা বলেছি আমি। ওকে। আবার দেখো, দ্য বয়েজ, দ্য বয়েজ, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। চলো আমরা এখন এটা পড়ে নেই। আই বলো, আই, ফার্স্ট পার্সন বলো, আই, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপরে বলো উই, উই মানে কি বলো তো? আমরা, উই মানে আমরা, এটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। এরপরে দেখো ইউ, ইউ, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন। এরপরে সবাই বলো হি, মানে সে, সি মানেও সে। অ্যান্ড হি ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে, সি ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে। এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপরে বলো ইট, এটাও হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। পৃথিবীতে যত নেম আছে, মোবাইল ফোন, ট্রাক্টর, স্কাই, যা কিছু আছে, যত কিছু আছে, সবগুলোকেই বলা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কি বলা হয় বলো তো? গাছ। আমি তোমাদেরকে যদি বলি ট্রি, ট্রি, দ্যাট মিনস গাছ। ট্রি, হুইচ পার্সন অ্যান্ড হুইচ নাম্বার? তোমাকে বলতে হবে ট্রি ইজ আ থার্ড পার্সন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার। তার মানে তুমি নিজেই একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে। তার মানে পৃথিবীতে যতগুলো নেম রয়েছে সবগুলোই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে। গরু, ছাগল, যা যা কিছু আছে। ওকে, বাড়ি, বিল্ডিং, মোবাইল ফোন, ইলেকট্রিসিটি, সবকিছু। এরপরে দেখো দা গার্ল, দা গার্ল, মেয়েটি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দা বয়, ছেলেটি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সনের আবার দেখো, থার্ড পার্সনের আবার কি রয়েছে বলতো? প্লুরাল নাম্বার রয়েছে। দেই, মানে তারা। দেই মানে কি বলতো এভরিওয়ান? দেই মানে হচ্ছে তারা, লিখে রাখো। দেই মানে হচ্ছে তারা। এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার। সবাই বলো দেই, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এরপরে বলো দ্য গার্লস, দ্য গার্লস, মেয়েরা, মেয়েরা, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। ওকে। এরপরে বলো দ্য বয়েজ, থার্ড পার্সন, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এখন দেখো, তুমি যদি এখানে একটা বিষয় খেয়াল করো মাই ডিয়ার সোলজার্স, তুমি যদি এখানে একটা বিষয় খেয়াল করো তাহলে দেখবে এখানে, হিয়ার উই গো, এখানে ফার্স্ট পার্সনের দেখো, ফার্স্ট পার্সনের কি রয়েছে বলতো? সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল দুইটা ফর্ম রয়েছে। ওকে। থার্ড পার্সনের সিঙ্গুলার ফর্ম রয়েছে, থার্ড পার্সনের প্লুরাল ফর্ম রয়েছে। এস থেকে সিঙ্গুলার, এস থেকে কি বলতো? সিঙ্গুলার। অ্যান্ড ফি থেকে হচ্ছে প্লুরাল। কিন্তু সেকেন্ড পার্সনের ওইভাবে নেই, আছে, সেটা আমরা পরে দেখব। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এই কয়েকটা তোমরা একেবারে সুন্দরভাবে নেক্সট ক্লাসের আগে, নেক্সট ক্লাসের আগে মুখস্থ করে ফেলবে। ওকে। একদম তোতা পাখির মতো বলবে। আই, ফার্স্ট পার্সন। উই, সেকেন্ড পার্সন। ইউ, সেকেন্ড পার্সন। ওকে। এরপরে বলবে হি, শি, ইট, দ্য বয়, দ্য গার্ল, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপরে বলবে দ্য গার্লস, দ্য বয়েজ, দেই, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। সবার কাছ থেকে কিন্তু প্রথমে আমরা নেক্সট ক্লাসে তোমাদের পড়া নিব। ওকে। একদম তোতা পাখির মতো বলে ফেলবে এক নিঃশ্বাসে কোনটা কোন পার্সন কোন নাম্বার। এইভাবে পড়বে। ছেলেটি, দা বয়, বলো ছেলেটি, দা বয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মেয়েটি, দা গার্ল, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আবার বলবে মেয়েরা, মেয়ে রা, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। দা গার্লস, দা গার্লস। আবার বলবে ছেলেরা, ছেলেরা, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। ওকে মাই ডিয়ার সোলজার্স। সো আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে কি করি বলতো? এস অথবা ইএস যুক্ত করে দেই। ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, আমরা এস অথবা ইএস যুক্ত করে দেই। সো মাই ডিয়ার সোলজার্স, আমাকে একটি সাবান দাও। এর ইংরেজি কি হবে বলতো? সাবানের ইংরেজি হচ্ছে সুপ। এস ও এই পি, সুপ। সুপ মানে হচ্ছে সাবান। আমাকে একটি সাবান দাও। কি হতে পারে? সবাই একটু লিখো তো দেখি।
চ্যাট চ্যাট বক্সে লিখো, আমাকে একটি সাবান দাও। দেখি, আমাকে একটি সাবান দাও, কি হতে পারে? ওকে, রিসা লিখেছে গিভ মি আ স্যুপ। নেক্সট, গিভ মি আ স্যুপ। নেক্সট, আব্দুর রহমান লিখেছে গিভ মি আ স্যুপ। আওরা ফাতিমা, গিভ মি আ স্যুপ। নেক্সট, গিভ মি আ স্যুপ। ওকে, মিম লিখেছে গিভ মি আ স্যুপ। ওকে, সো গিভ মি আ স্যুপ, এক্সেলেন্ট। হুম, গিমি গিমি, এটাকে সংক্ষেপে কি বলবে বলো তো? গিমি। দেখি দেখি, সবাই লিখো, লিখে ফেলো মাই ডিয়ার সোলজার্স। গিমি স্যুপ, আব্দুল্লাহ জাওয়াদ লিখেছে। ওকে, গিমি স্যুপ, এক্সেলেন্ট। আরিশা, রিধা গিমি লিখেছো শুধু। হুম হুম, অন্যদের কি খবর? আমাকে একটি সাবান দাও। স্যুপ, গিমি। ওকে, হুম হুম, দেখি, গিমি আ স্যুপ। ওকে, ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের ইন্টারভিউ বোর্ডে, ওকে ঠিক আছে, ওকে, সো ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউয়ার, ওকে, কোশ্চেন্স করেছে, একটা কোশ্চেন্স, যে এই কোশ্চেন্সের অ্যান্সার যদি তুমি দিতে পারো তাহলে এই জবটি তোমার। এই কোশ্চেন্সের অ্যান্সার যদি দিতে পারো তাহলে এই জবটা তোমার। ওকে, তোমাকে আমি জব দিব। তখন বলেছে আমাকে একটু সাবান দাও, এর ইংরেজি কি হবে? সো ওই মেয়েটা এখন বলতেছে যে সেটার মানে সাবানের ইংরেজি কি জানি না, আমি বল স্যুপ, স্যুপ মানে হচ্ছে সাবান। ওকে, সো এরপরে যে ঘটনা হয়েছে, তোমরা যেটা লিখেছো গিমি, জি, ওকে সরি, জি আই ভি ই, গিভ মি, এটা এরকম হচ্ছে কেন? জাস্ট আ সেকেন্ড। ওকে, গি, সো এটাকে আমরা গিমি বলবো একসঙ্গে। ওকে, সো গিমি, গিমি আ, আ স্যুপ। ওকে, সো গিভ মি আ, এস ও এই ফিস। শোনো মাই ডিয়ার সোলজার্স, সাবান, সাবান হচ্ছে একটা আনকাউন্টেবল নাম্বার। কি বলতো? কাউন্টেবল না। তুমি কি সাবানকে গণনা করতে পারবে? তুমি একটু সাবান নিও তো হাতে, নিয়ে একটু গণনা করো তো, আচ্ছা দেখি গণিত হয় এখানে কতগুলো সাবান রয়েছে। ওকে, সাবানকে তো ওইভাবে তুমি গণনা করতে পারবে না, কারণ ওটা এইভাবে থাকে। সো সাবান হচ্ছে বার হিসেবে থাকে। কি হিসেবে থাকে বলো তো মাই ডিয়ার সোলজার্স? বার। সবাই বলো, বার। গোল্ড, গোল্ড কি তুমি গণনা করতে পারবে? পারবে না। ওকে, ওটা ওইভাবে থাকে, বার হিসেবে থাকে। কি হিসেবে থাকে মাই ডিয়ার সোলজার্স? বার হিসেবে। সবাই বলো তো, বার হিসেবে। সো তুমি যদি সাবানকে দেখবে বার হিসেবে থাকে, তোমাকে যখন কেউ বলবে আমাকে একটি সাবান দাও, এর ইংরেজিটা কিভাবে হবে? ওকে, আমাকে একটি সাবান দাও, এটা হবে যেটা, সেটা হচ্ছে, সবাই লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট।
ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু দেখো, এখানে যে বিষয় যেটা, সেটা হচ্ছে, তোমরা এখানে দেখো, যখন তোমাদেরকে বলা হবে যে আমাকে একটি সাবান দাও, আমাকে একটি সাবান দাও, এটা হবে যেটা, সেটা হচ্ছে দেখো, গিমি বলো, গিমি, গিমি আ বার অফ স্যুপ। ওকে, এর মানে হচ্ছে আমাকে একটি সাবান দাও। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এই যে স্যুপ তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আনকাউন্টেবল নাম্বার। ওকে, গ্রামার ক্লাসে আমরা এগুলো দেখাবো। গিমিয়া বলো, সবাই একটু বলো, গি মি, এটাকে আমরা কি বলবো বলতো, গিমি, গিমি, গিমি। আর এটাকে বলবো আমরা সবাই এটাকে আমরা কি বলবো বলো তো, গিমিয়া বার অফ স্যুপ, আমাকে একটি সাবান দাও। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার্স, এখানে তোমরা দেখতে পেলে গিমি আ বার, অর্থাৎ গোল্ড, জি ও, গোল্ডের ক্ষেত্রে। ওকে, গোল্ডটা পরে দেখাবো, আগে এটা দেখো, গিমি আ বার অফ সোপ, আমাকে একটি সাবান দাও। বার, এই কথাটা নিয়ে আসতে হবে, আ বার অফ সোপ। এখন মাই ডিয়ার সোলজার, সবাই চ্যাট বক্সে লিখো তো, আমাকে দুইটি সাবান দাও, কি হবে? আমাকে দুইটি সাবান দাও, দেখি এখন কতজন পারো। আমাকে দুইটি সাবান দাও, আমাকে দুইটি সাবান দাও, কি হবে বলো? সবাই দ্রুত লিখো, আমাকে দুইটি সাবান দাও। আমাকে একটি সাবান দাও, গিভ মি আ। ওকে, সো এটা তো পেরেই গেলে। আমাকে দুইটি সাবান দাও, কি হবে বলো? সবারগুলো কাছাকাছি গিয়েছে। ওকে, এক্সেলেন্ট। সো দেখো, যখন দুইটার কথা বলা হবে, এখানে আরেকটু পরিবর্তন হবে। দেখো মাই ডিয়ার সোলজার্স, ইন্টারভিউ বোর্ডে এমনি এমনি এই কোশ্চেন্স গুলো করা হয় না। ওকে, কারণ এই কোশ্চেন্স গুলোতে সবাই আটকে যাবেই, মাস্ট বি, যদি না তাই সে সঠিকভাবে না শিখে। দেখো, সহজেই তো মনে হচ্ছে, রাইট? আমাকে একটি সাবান দাও, কি হবে? গিমি, গিমি আ বার অফ স্যুপ। তাহলে আমাকে দুইটি সাবান দাও, কি হওয়ার কথা বলো তো? গিভ মি আ টু বার অফ স্যুপ, রাইট? কিন্তু এখানে একটা অতিরিক্ত বিষয় আসে। ওকে, তুমি যদি দেখো মাই ডিয়ার সোলজার্স, এই কঠিন কঠিন কোশ্চেন্স গুলোই সব জায়গায় করা হয়। ওকে, দেখো, যখন তোমাকে বলবে আমাকে দুইটি সাবান দাও, তখন তোমাকে বলতে হবে গিমি, গিমি থ্রি টু বার্ডস। এখানে কি আসবে বলো তো? অ্যাপোস্ট্রফি দিয়ে একটা এস আসবে, এই তো, অ্যাপোস্ট্রফি এসটা চলে আসবে। সো মাই ডিয়ার সোলজার্স, গিমি, গিমি টু বার্ডস অফ স্যুপ, আমাকে, আমাকে দুইটি সাবান দাও। আমাকে তিনটি সাবান দাও, একই। তিনটি যখন হবে, এখানে শুধু থ্রি আসবে। ওকে, এখানে কি আসবে বলো তো? এখানে আসবে থ্রি বার্ডস অফ স্যুপ। সো মাই ডিয়ার সোলজার, সবাই একটু লিখে রাখো এটা, যখন একটি সাবান, তখন হচ্ছে গিমি আ বার অফ স্যুপ, অর্থাৎ একটি সাবান, আমাকে একটি সাবান দাও। দুই নাম্বার যেটা, আমাকে দুইটি সাবান দাও, গিমি টু বার্ডস অফ স্যুপ, আমাকে দুইটি সাবান দাও। আমাকে তিনটি সাবান দাও, গিমি বলো, গিমি থ্রি বার্ডস অফ স্যুপ, আমাকে তিনটি সাবান দাও। মাই ডিয়ার সোলজার্স, যদি এই কোশ্চেন্স গুলো কঠিন না হইতো, তাহলে কেউই ইন্টারভিউ বোর্ডে এই কোশ্চেন্স গুলো করতো না। ওকে, দেখেছো? প্রথমবার আমি যখন বললাম আমাকে একটি সাবান দাও, গিমি বলে দিয়েছো, তোমরা সবাই পেরেছো, শুধু এটা দাওনি, বার অফ, এটা দিয়েছো। সেকেন্ড বার যখন আমি তোমাদেরকে কোর্সেস করলাম দুইটি সাবান দাও, তখন কি হইলো বলো তো? এতটুকু তোমরা দিয়েছো, এতটুকু দিয়েছো, অ্যাপোস্ট্রফি এসটা দাওনি। সো এই কোর্সেস গুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা লিখে রেখো। ওকে, যে কোনো জায়গায় এই কোর্সেস গুলো ধরতে পারে। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, আমাকে একটি সাবান দাও বলো, আমাকে একটি সাবান দাও। গিমিয়া বলো, গিমি আ বার অফ সোপ, আমাকে দুইটি সাবান দাও বলো, গিমিয়া টু বার্স অফ স্যুপ। ওকে, সো স্যুপের সঙ্গে গোল্ড। ওকে, সো গোল্ড,
গোল্ডের ক্ষেত্রেও একই নিয়ম হবে। আপু, তুমি যেটা দেখো গোল্ড, রাইট? গোল্ড। সো গোল্ডেরটা ওখানে একটু সমস্যা আছে। হিয়ার উই গো। সো টু বার্ডস, নো নো। ওকে, উপরে এটা যাবে, উপরে যাবে। অ্যাপোস্ট্রফিটা উপরে দিতে হয় সব সময়, নিচে না। ওকে, তুমি ওখানে নিচে দিয়েছো কেন? দেখো, সবাই দেখে নাও, মাই ডিয়ার সোলজার্স, এখানে দেখে নাও। গিভ মি আ বার অফ স্যুপ, গিভ মি আ টু বার্ডস অফ স্যুপ। ওকে, অ্যাপোস্ট্রফি অনেকে নিচে দিচ্ছ। অ্যাপোস্ট্রফিটা কখনোই নিচে দিবে না, অ্যাপোস্ট্রফিটা নিচে হয় না, অ্যাপোস্ট্রফি সবসময় উপরে দিতে হয়। ওকে, সো গ্রামার ক্লাসে এগুলো ডিটেলস ভেঙে ভেঙে সবকিছু পড়ানো হবে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের একটা প্রেজেন্টেশন লিখে রাখো। প্রেজেন্টেশন নাম্বার 1 লিখে রাখো। প্রেজেন্টেশন নাম্বার 1 লিখে রাখো। পার্সনের নাম্বার, পার্সনের নাম্বার লিখে রাখো, পার্সনের নাম্বার। এটা দিবে আগামীকালকে, বৃহস্পতিবারে। সবাই লিখে রাখো কোনটা কোন পার্সন। টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন, বলো। টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন পার্সন, বলো। পার্সন অ্যান্ড নাম্বার। সো এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন। এটা হচ্ছে 1 নাম্বার প্রেজেন্টেশন, সবাই লিখে রাখো। এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন, পার্সন অ্যান্ড নাম্বার। এটা দিবে বৃহস্পতিবারে। শুক্রবারের প্রেজেন্টেশন হচ্ছে এটা। ওকে, গিভ মি আ বার অফ স্যুপ। এটার কোনো মানে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, এগুলো কিছু বলার দরকার নেই। তুমি ক্যামেরার সামনে আসবে, আসার পরে বলবে, আচ্ছা ছোট্ট বন্ধুরা বলো তো, আমাকে একটি সাবান দাও। ইংরেজি কি হবে একটু লিখো কমেন্টে। ওকে, সো তুমি নিজে নিজে অভিনয় করবে। আচ্ছা, আমার মনে হয় তোমরা সবাই এখানে ভুল করেছো। আমার মনে হয় তোমরা কমেন্টে লিখেছো গিমি আ স্যুপ। সো এটা ভুল। রাইটটা হবে গিমি আ বার অফ স্যুপ। কারণ সাবান একটা আনকাউন্টেবল নাম্বার, এই কারণে এখানে আমাদেরকে বলতে হবে গিমি আ বার অফ স্যুপ। আচ্ছা বন্ধুরা, তোমরা তো জানলেই, রাইট? গিমি আ বার অফ স্যুপ মানে আমাকে একটি সাবান দাও। এখন তোমরা একটু কমেন্ট করো তো, আমাকে 2টি সাবান দাও, 3টি সাবান দাও, ইংরেজি কি হবে? আবার তুমি নিজে নিজে অভিনয় করবে। ও আচ্ছা, আমার মনে হয় তোমরা সবাই ভুল করেছো। কারণ এটার রাইট ইংলিশটা হবে গিমি 2 বার্ডস অফ স্যুপ। তোমরা এখানে অ্যাপোস্ট্রফি এসটা দাওনি। ওকে, সুন্দরভাবে হোয়াইট বোর্ডে সুন্দরভাবে এটা অভিনয় করে করে এই প্রেজেন্টেশনটা দিবে। তাহলে মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু লিখে রাখো। 1 নাম্বার প্রেজেন্টেশন হচ্ছে পার্সন অ্যান্ড নাম্বার, অ্যান্ড তোতা পাখির মতো মুখস্থ করবে এটা। নেক্সট থার্সডে, অর্থাৎ নেক্সট সানডে। সানডে তোমাদের সর্বপ্রথম ক্লাসটাই শুরু হবে এইটা দিয়ে। আমি সবার কাছ থেকে প্রথমে পড়া নিব। ওকে, তুমি এক নিঃশ্বাসে বলবে আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, উই ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। ওকে, আই থেকে দ্য গার্লস বয়, দ্য গার্লস পর্যন্ত। সো এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন। এটা হচ্ছে পার্সন অ্যান্ড নাম্বার। অ্যান্ড 2 নাম্বার প্রেজেন্টেশন হচ্ছে এটা। এখানে তোমাকে বলতে হবে না হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম, এগুলো কিছুই বলতে হবে না। তুমি ডিরেক্ট আসবে, এসে বলা শুরু করে দিবে। ওকে, অ্যান্ড এই প্রেজেন্টেশনের কোনো নেইমও নেই, কোনো নেইম নেই। এটা দিবে শুক্রবারে। তাহলে পার্সন অ্যান্ড নাম্বার এটা দিবে বৃহস্পতিবারে, অ্যান্ড স্যুপ ওইটা দিবে শুক্রবারে। ওকে, 2 দিনের 2টা প্রেজেন্টেশন। ইয়েস, মাইমুনা বলো, হোয়াটস ইউর কোশ্চেন? স্যার আমি হচ্ছে গিভ মি টু বার্স অফ ছবি লিখছি। হুম হুম হুম। ওকে আপু, তোমাকে শুধু ওখানে অ্যাপোস্ট্রফিটা দিতে হতো। ওকে, তাহলেই হয়ে যেত। সো এক্সিলেন্ট, অ্যাপোস্ট্রফিটা দিলেই হয়ে যেত। ওকে, ঠিক আছে আপু। নেক্সট, ইয়েস, নাফিসা, আনমিউট ইয়োরসেলফ। স্যার আমি তো দুবারে লিখছি কিন্তু আপনি একবার দেখেননি, লাল দেখেছি, হয়ে রয়েছে। আমি সবগুলোই দেখেছি আপু। এই তো, সবগুলোই দেখেছি, সবগুলো বলিনি তাই। ওকে, সবগুলোই দেখিয়েছি এখানে। মুখ দিয়ে উচ্চারণ করিনি সবগুলো, এই কারণে। ওকে, সো হোয়াট ইশা বলো, হোয়াটস ইউর কোশ্চেন? স্যার কি দুইটার প্রেজেন্টেশন? একটা হচ্ছে বৃহস্পতিবারের আর একটা হচ্ছে শুক্রবার। ওকে, সো খাতায় লিখে রাখো বৃহস্পতি। একবার ছবিটা দিতে পারবেন? জি আপু। একবার কি ওই দুইটার ছবি দিতে পারবেন? হ্যাঁ, এই তো, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট প্রেজেন্টেশন। এটার নেম হচ্ছে পার্সন অ্যান্ড নাম্বার। ওকে, টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন পার্সন অ্যান্ড নাম্বার। এই তো এটা। অ্যান্ড সেকেন্ড যেটা,
এই প্রেজেন্টেশনটা দিবে বৃহস্পতিবারে, 1 নাম্বার। আর এটা হচ্ছে শুক্রবারের প্রেজেন্টেশন। ওকে, অভিনয় করে করে দিবে। আমি দেখতে চাই তুমি কি রকম সবাই অভিনয় করতে পারো। ওকে, নেক্সট। ইয়েস, জেরিন জান্নাত, আনমিউট ইয়োরসেলফ। স্যার একদিনে কি দুইটা প্রেজেন্টেশন দেয়া যাবে? নো নো আপু, 2 দিনে 2টা। তুমি একদিনে 2টা রেকর্ড করে রেখে দিও ফোনে। বৃহস্পতিবারে একটা দিবে, শুক্রবারে একটা দিবে। ওকে, রেকর্ড করতে পারবে একদিনে, নো প্রবলেম। কিন্তু সাবমিট করবে 2 দিনে 2টা। ওকে, রিধা বলো, হোয়াটস এর কোশ্চেন্স? ইয়েস, বলো। শুক্রবার মধ্যে টপিকটা কি দেব? ওটার কোনো টপিক নেই আপু, ওখানে তুমি অভিনয় করে করে দিবে। ঠিক আছে। ওকে। ইয়েস। ইয়েস মিম বলো। হ্যাঁ। স্যার আমি ওই যে কালকের প্রেজেন্টেশনটা আমি ভিডিও করে রেখেছি কিন্তু দিতে ভুলে গেছি, ওকে। এখন দিলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম, দিয়ে ফেলো। ওকে, তুমি কোথায়? আমি দোকানে। কি করতেছো? বাইরে। বাই। জি আপু। স্যার এখন বাসায় যাইতে পারি নাই, নিচে আসলাম। ওকে ওকে আপু, ঠিক আছে, নাও। ওকে, রাফিয়া, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস, রাফিয়া, হ্যালো। ইয়েস। হ্যাঁ। ওকে, তোমার ছোট ভাইয়া আজকে প্রি স্কুলের ক্লাস করেনি কেন? ওকে, ঠিক আছে আপু, নেক্সট। আর কারো কোনো কোশ্চেন্স আছে মাই ডিয়ার সোলজার্স? ইয়েস, আনিশা বলো, হোয়াটস এর কোশ্চেন্স? স্যার শুক্রবার প্রেজেন্টেশন তাকে কনভারসেশন বলে শুরু করব না? উম, তুমি অভিনয় করে করে শুরু করে দিবে। ওকে, তো ছোট্ট বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এভাবে? তুমি বিভিন্ন কিছু বলতে পারো। ওকে, সো তুমি ওটা চ্যাট জিপিটি কে নিয়ে গিয়েও বলে দিতে পারো, এইটার উপরে ফানি একটা স্ক্রিপ্ট লিখে দাও। ওকে, সে তোমাকে ফানি একটা স্ক্রিপ্ট লিখে দিবে। এসা বলো, হোয়াটস এর কোশ্চেন্স আপু? স্যার বলতেছিলাম যে আমার ছোট ভাইয়া তো মানে ফনিক্স শিখছে, এখন ওর বয়স 2 বছর, ওর একটা প্রেজেন্টেশন সাবমিট করতে চাচ্ছি। হ্যাঁ, এই যে করবে। আমার ছোট ভাইয়া। ওকে, হ্যালো ভাইয়া। ঠিক আছে, নো প্রবলেম, করে ফেলো, নো প্রবলেম। করছে স্যার, এখন ওই ক্লাস করবে। ওকে ওকে, ঠিক আছে আপু, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা। ওকে মানে এসা, নো প্রবলেম, প্রেজেন্টেশন সাবমিট করে দিয়া, নো প্রবলেম। ওকে, নাফিসা বলো, হোয়াটস এর কোশ্চেন্স আপু? স্যার আমি বলছি কালকে হয়তো প্রেজেন্টেশনটা দিতে পারবো না না। ওকে, ঠিক আছে, এটা তুমি তোমার মতো করে দিয়ে দিও, নো প্রবলেম। ওকে, তুমি শুক্র শুনে দিও। ওকে, নেক্সট। ইয়েস, সিদ্রাতুল মুনতাহ, সিদ্রাতুল বলো। হুম হুম, ওয়ালাইকুম আসসালাম আপু, বলো। শুরু করবো প্রেজেন্টেশন জি আপু, হ্যাঁ 2টা। নভেম্বর থেকে আবার থেকে শুরু করবো। জি আপু। গুলো কি আবার থেকে শুরু করবো? নভেম্বর মাসেরটা। অ্যাপ্লিকেশন কিসের করবে আপু? স্যার আসলে বুঝতে পারছেন না, সেটা হলো নভেম্বর মাসে যে প্রেজেন্টেশনটা দিচ্ছি আমরা, সেটা কি একের থেকে না ওই অক্টোবরের সাথে কাউন্ট করে না না ওটাই না, করব? এটা তো মানে যেই নাম্বার সেটাই, 100 হইলে 101, 102 এইরকম, আবার প্রথম থেকে না। বুঝতে এর জন্য আর কি। ঠিক আছে ম্যাম, ওকে। ইয়েস, তাসফিয়া বলো, হোয়াটস এর কোশ্চেন্স? হ্যাঁ, আজকে রাতে এইটুকুনি প্রেজেন্টেশন। আগামীকালকে আপু, আগামীকালকে। ওকে, তুমি আচ্ছা। তুমি তোমার ইচ্ছা মতো দিয়ে ফেলো, নো প্রবলেম। ওকে। ইয়েস, তানভীর বলো। হ্যাঁ, তানভীর আম্মু বলছিলাম। জি ম্যাম, বলেন। সামনে যে সামনে ডিসেম্বর থেকে বাচ্চাদের সবারই পরীক্ষা না, পরীক্ষা যে, তো এই প্রেজেন্টেশন গুলা, অন্য পড়াশোনা একটু করতেছে, তো প্রেজেন্টেশন গুলো যদি ওই সপ্তাহের মধ্যে দেওয়া যাইতো তাহলে একটু সুবিধা হইতো। যেদিন ওর কাছে একটু বেশি সময় আছে, আমি 2, 3টা, 4টা একসাথে করে নিতাম, নো নিয়ে প্রবলেম করাই ম্যাম, নো দিতাম। প্রবলেম, পরীক্ষা সমস্যা নেই, যখন পরীক্ষা থাকবে এখানে তো কিছু করার নেই। ওকে, সো আপনি আপনার মতো করে করে দিয়ে, নো প্রবলেম। না, কালকে যে বললেন যে ওই যে পরশু, গত পরশু, না এইগুলো গত আমরা ওইভাবে রবিবার, দিই। তো সবার তো পরীক্ষা না, যাদের পরীক্ষা, ওকে অনেকে। ডিসেম্বরে তো সবারই পরীক্ষা।
অনেকের ডিসেম্বরে নভেম্বরে পরীক্ষা হচ্ছে। সো যারা হ্যাঁ, মানে প্রেজেন্টেশন দিচ্ছে, সো যাদের পরীক্ষা হচ্ছে বা এরকম সমস্যা হচ্ছে তারা তাদের মতো করে প্রেজেন্টেশন দিয়ে দিবে, নো প্রবলেম। অন্তত সপ্তাহটার মধ্যে দিয়ে দিব আর কি, দিব, সমস্যা নাই, কিন্তু একটু সময় দিলে খুব সুবিধা হয় আর কি। নো প্রবলেম ম্যাম, আপনি আপনার মতো করে দিয়ে দেন, ওকে। যাদের প্রবলেম হচ্ছে তারা তাদের মতো করে দিয়ে দিও, ওকে। সো নেক্সট, ইয়েস এসা বলো। স্যার ও চলে গেল। স্যার আপনি চাইলে এখন ওর ফনিক্সটা শুনতে পারেন। ওকে আপু, তুমি ওটা পোস্ট করে দিও, ওকে, আমি ওখানে দেখে নিব। ঠিক আছে, ওকে। সো ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবে, ওকে। ওকে, ওকে। সো হ্যাঁ মুমতাহিনা বলো। স্যার একটা প্রেজেন্টেশন এখন এখন ছাড়লে কিছু হবে? এখন সাবমিট করো না আপু, রেকর্ড করে রেখে দিও, আগামীকালকে দিয়ে দিও, ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থেকো, ওকে। দেখা হবে নেক্সট উইকে, ওকে। লাভ ইউ এন্ড লিভ ইউ, গুড নাইট এন্ড স্লিপ টাইট। You and leave you good night. Love you and leave you good night.